আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে বিবিসি আন্তর্জাতিক ওয়ার্ল্ড নিউজে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই। ট্রাম্প জেলেন্সকি বৈঠকের আগে কিয়েভের রাশিয়ার হামলা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের সঙ্গে আবারও বৈঠকে বসতে পারেন জেলেন্সকি। পুতিনকে নববর্ষের বার্তায় রাশিয়ার সঙ্গে যুদ্ধের জোট অটুট রাখার ঘোষণা কিমের। শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। থাইল্যান্ড ও কম্বোডিয়া তাদের অভিন্ন সীমান্তে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ সংঘাত বন্ধে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার ২৭ ডিসেম্বর এই ঘোষণা দেওয়া হয়েছে। গত ২০ দিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষের ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং উভয় দেশের প্রায় ৫ লাখেরও বেশি বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী এই দুই রাষ্ট্রের মধ্যে গত কয়েক বছরের মধ্যে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী সামরিক সংঘাত। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী নাথফোন নাকফানিট এবং কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী টি সিহা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে দুই দেশই বর্তমানে মোতায়েন করা সেনাদের অবস্থান অপরিবর্তিত রাখতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী সীমান্ত এলাকায় কোনো পক্ষই নতুন করে সেনা সমাগম বা উস্কানিমূলক কোনো সামরিক তৎপরতা চালাতে পারবে না। আল জাজিরা ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সমঝোতা সম্ভব হয়েছে। এর আগে সংঘাত চলাকালীন কম্বোডিয়া থাইল্যান্ডের বিরুদ্ধে নির্মম বোমাবর্ষণের অভিযোগ তুলেছিল এবং যুদ্ধক্ষেত্রে আল জাজিরার সংবাদকর্মীরা সরাসরি সংঘাতের প্রত্যক্ষদর্শী ছিলেন। দীর্ঘদিন ধরে চলা এই সীমান্ত বিরোধের ফলে বিশেষ করে কম্বোডিয়ার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটন ও সীমান্ত বাণিজ্য স্থবির হয়ে পড়ায় সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছিল। কয়েক দফা ব্যর্থ আলোচনার পর অবশেষে দুই দেশ অস্ত্রবিরতিতে সম্মত হওয়ায় সীমান্ত সংলগ্ন এলাকার বাস্তুচ্যুত মানুষদের ঘরে ফেরার পথ প্রশস্ত হল। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধবিরতি কতটুকু দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করবে দুই দেশের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ এবং বিতর্কিত সীমান্ত রেখা নিয়ে স্থায়ী সমাধানের ওপর। বর্তমানে উভয় দেশের সামরিক কমান্ড নিজ নিজ বাহিনীকে শান্ত থাকার এবং চুক্তির শর্ত মেনে চলার নির্দেশ প্রদান করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার ২৭ ডিসেম্বর ভোরে রাশিয়ার শক্তিশালী মিসাইল ও ড্রোন হামলায় একাধিক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে কিয়েভের আকাশ বিকট শব্দে কেঁপে ওঠে এবং আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলী দেখা যায়। কিয়েভের মেয়র ভিতালি ক্লেটস্কো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় হামলার খবর নিশ্চিত করে জানিয়েছেন, রাজধানীর আকাশ প্রতিরক্ষা বাহিনী ধেয়ে আসা রুশ ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি শহরের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে বা শেল্টারে থাকার নির্দেশ দিয়েছেন। এই হামলার প্রেক্ষাপটে ইউক্রেনের বিমান বাহিনী পুরো দেশ জুড়ে এয়ার অ্যালার্ট জারি করেছে এবং তারা আশঙ্কা করছে যে রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আরও ড্রোন ও মিসাইল আঘাত হানতে পারে। আগামীকাল রোববার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে দীর্ঘস্থায়ী যুদ্ধবন্ধের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনার কথা থাকলেও ঠিক তার কয়েক ঘণ্টা আগে রাশিয়ার এই বড় ধরনের সামরিক পদক্ষেপকে ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুক্রবার রাশিয়া অভিযোগ তুলেছিল যে জেলেন্সকি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত এই শান্তি আলোচনা নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছেন। সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কিয়েভে এই হামলা চালিয়ে মস্কো তাদের কঠোর অবস্থানের জানান দিল।
এদিকে এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ২০ দফার খসড়া শান্তি চুক্তি তৈরি করেছেন বলে জানা গেছে। এই খসড়া প্রস্তাব অনুযায়ী রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষ যদি চুক্তিতে সম্মত হয় তবে যুদ্ধ তাৎক্ষণিকভাবে বন্ধ হবে। প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, রুশ সেনারা বর্তমানে ইউক্রেনের যেসব ভূখণ্ড দখলে রেখেছে সেখানেই তারা অবস্থান করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে আগামীকাল রোববার তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনার মধ্যেই তিনি এ সফরের ঘোষণা দিলেন। জেলেন্সকি বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এবং নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত আলাদা প্রস্তাবগুলো এ বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে বলে তিনি আশা করছেন। তবে রাশিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া যে প্রস্তাব নিয়ে আলোচনা করছে তার চেয়ে জেলেন্সকির পরিকল্পনাটির মৌলিক ভিন্নতা আছে। আরও পড়ুন, কয়েক মাস লড়াই শেষে পিছু হটল ইউক্রেনের বাহিনী, রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ শহরের পতন। ২৪ ডিসেম্বর ২০২৫। কয়েক মাস লড়াই শেষে পিছু হটল ইউক্রেনের বাহিনী, রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ শহরের পতন। বর্তমানে দোনেৎস্ক অঞ্চলের প্রায় ৭৫% এবং পার্শ্ববর্তী লুহান্স্কের প্রায় ৯৯% নিয়ন্ত্রণ করছে মস্কো। এই দুটি অঞ্চল একসঙ্গে দনবাস নামে পরিচিত। ইউক্রেন শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে নিরাপত্তা নিশ্চয়তা চাইছে। জেলেন্সকি ইঙ্গিত দিয়েছেন, দনবাসের যে অংশ রাশিয়া দখল করতে ব্যর্থ হয়েছে সেখানে একটি বেসামরিক মুক্ত অর্থনৈতিক অঞ্চল গঠন করা সম্ভব হতে পারে। গতকাল শুক্রবার জেলেন্সকি জনসাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া ২০ দফা শান্তি পরিকল্পনার ৯০% কাজ শেষ হয়েছে। সবকিছু যেন শতভাগ প্রস্তুত থাকে তা নিশ্চিত করতে তারা কাজ করছেন। জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা একদিনও নষ্ট করছি না। অদূর ভবিষ্যতে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শীর্ষ পর্যায়ের একটি বৈঠকে সম্মত হয়েছি। নতুন বছরের আগে অনেক কিছুই সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তবে গতকাল মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোতে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি এটিকে অনুমোদন না দেওয়া পর্যন্ত ইউক্রেনীয় প্রেসিডেন্টের হাতে কিছু নেই। ট্রাম্প বলেন, আমি মনে করি তার সঙ্গে ভালোভাবে এগোনো যাবে, ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ভালোভাবে সবকিছু হবে। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে শীঘ্রই কথা হবে বলেও আশা প্রকাশ করেছেন ট্রাম্প। ট্রাম্প পলিটিকোকে আরও বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামনের দিনগুলোতে তার সঙ্গে দেখা করতে পারেন। মস্কো বলছে, আলোচনার গতি ধীর হলেও ধারাবাহিক অগ্রগতি হচ্ছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে নিজেদের সেনা প্রত্যাহারের বিষয়ে জেলেন্সকি বলেছেন, রাশিয়াকেও একইভাবে সেনা সরাতে হবে, তা না হলে ইউক্রেন সেনা সরাবে না। তবে এ নিয়ে রাশিয়া এখনও কোনো মন্তব্য করেনি। এর মধ্যেই গতকাল রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, এটি ছিল রাশিয়ার নতুন এক বিমান হামলা। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী হামলা প্রতিহত করছে। তিনি রাজধানীর বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন যুদ্ধে একই পথে রক্ত, জীবন ও মৃত্যু ভাগাভাগি করার মাধ্যমে রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে কথা বলেছেন কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কিমের এই শুভেচ্ছা বার্তা পাঠানোর আগে ১৮ ডিসেম্বর পুতিন উত্তর কোরিয়ার নেতা কিমকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন। ওই বার্তায় পুতিন রাশিয়ার কুর্স্ক অঞ্চলে পিয়ংইয়াংয়ের সেনাদের সাহসী ভূমিকার প্রশংসা করে বলেছেন, এটি দুই দেশের অপরাজেয় বন্ধনকে স্পষ্টভাবে প্রমাণ করেছে। আজ শনিবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA পুতিনকে পাঠানো কিমের বার্তা প্রকাশ করেছে। কিম বলেছেন, ২০২৫ সাল দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্কের জন্য খুবই অর্থপূর্ণ একটি বছর ছিল। মস্কো ও পিয়ংইয়াংয়ের সম্পর্ককে তিনি শুধু বর্তমান সময়েই নয়, বরং আগামী প্রজন্ম ও প্রজন্মান্তরে ধরে রাখার মতো মূল্যবান সম্পদ হিসেবে অভিহিত করেছেন। কিম আরও বলেন, দুই দেশের মানুষ এবং তাদের ঐক্যের সম্পর্ককে কেউ নষ্ট করতে পারবে না। দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো অনেকদিন ধরেই বলছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে উত্তর কোরিয়া তাদের হাজার হাজার সৈন্যকে রাশিয়ায় পাঠিয়েছে। চলতি বছর এপ্রিলে আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় সৈন্য পাঠানোর বিষয়টি স্বীকার করেছে উত্তর কোরিয়া। তারা বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানকে সমর্থন জানাতে উত্তর কোরিয়া সৈন্য মোতায়েন করেছে এবং তাদের সেনারা সেখানে লড়াইয়ে নিহত হয়েছে।